সেই ভাইরাল 300 ফিটে যেতে পারেনি তো কি হয়েছে, ঘরে বসে কিভাবে এই মজার মজার শীতকাল স্পেশাল হাঁসের মাংস রান্না করে নিলাম 300 ফিটের মতো, সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। বর্তমানে তো 300 ফিটের হাঁসের মাংস অনেক বেশি ভাইরাল, সেটাই আজকে আমি বাসায় রান্না করব। এর জন্য সবার প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিলাম। এরপর একটি গামলাতে মাংসগুলো নিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ মরিচের গুঁড়ো, তেল, লবণ, তেজপাতা এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এখানে আমি ডুমো ডুমো করে পেঁয়াজ আর রসুনও রেখেছি। এটা আসলে হাঁস না, হাসি ছিল, তাই এটার পেট থেকে কয়েকটা ডিম বের হয়েছিল, এগুলো আমি রান্না করার সময় দিয়ে দিব। রান্নার ফোড়নের জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। আর রান্নাতে আমি নতুন আলু ইউজ করব। শীতকালে রান্নার সময় নতুন আলু ইউজ করলে খেতে কিন্তু বেশ মজার লাগে, তাই এখানে আমি কয়েকটা নতুন আলু নিয়ে হলুদ লবণ দিয়ে অল্প করে ভেজে তুলে রেখেছিলাম। তারপর কড়াইতে তেলের মধ্যে আমি দারুচিনি আর এলাচি ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নের জন্য যে রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এবার তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি। এভাবে পেঁয়াজ ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। মাংসগুলোকে আমি অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই মেখে রাখা মাংসগুলো আমি এটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংস যদি অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংসের ভেতরে সহজেই মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মাংসগুলো বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এর ভিতর থেকে তেল বের হয়ে যাবে তখন বুঝতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এটাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। শীতের দিনে ঝাল ঝাল হাঁসের মাংস খেতে কিন্তু বেশ মজার লাগে, তাই আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি ইউজ করেছি। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এটাতে ঝোল দিয়ে দিব, মানে জল ইউজ করব। যতটুকু পরিমাণে ঝোলের প্রয়োজন ততটুকু জল ইউজ করেছি আমি। ভেজে রাখা নতুন আলুগুলো আমি এটাতে এখন দিয়ে দিব। ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। হাঁসের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি একটু সময় নিয়ে এটা রান্না করছিলাম। মাংসটা যখন কষাচ্ছিলাম তখনই বেশ কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। আর আমরা সবাই তো এটা জানি, মাংস যত বেশি কষানো হয় তত বেশি খেতে টেস্টি হয়। আমি যে হাঁস মানে হাঁসিটা রান্না করছিলাম সেটা থেকে যে কয়েকটা ডিম বের হয়েছিল সেটাও আমি এই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এটার মধ্যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমার হাঁসের মাংস রান্না একদম রেডি। কষ্ট করে 300 ফিট না গিয়ে ঘরে বসেই মজার মজার হাঁসের মাংস রান্না করে খেয়ে নিলাম। শীতকালে স্পেশাল হাঁসের মাংস। বর্তমানে শীতকালে হাঁসের মাংস খাওয়াটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এই হাঁসের মাংসটা গরম গরম ধোয়াটা ভাত, পোলাও বা পরোটার সাথে খেতে বেশ মজার। এই শীতে তোমাদের কার কার হাঁসের মাংস খাওয়া হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে, আর ভালো লাগলে একটি লাইক করে দিবা সবাই। টাটা সবাইকে।